এই সময় মোবাইল খুললেই শফিকের লিঙ্ক ভাইরাল। ফেসবুক, ইউটিউব সব জায়গায় একই কথা, শফিকের লিঙ্ক ভাইরাল। তো শফিককে নিয়ে হুজুর কি বললেন চলো একবার শুনে আসি, তারপর এর মূল কথাটি জানবো। আজকে এই ছেলেটা ফানি ভিডিও করে, আগামী 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না, তার কি মানে রয়েছে? 20 বছর আগে যেগুলো ফিল্ম তৈরি হতো, সেই সব ফিল্মগুলো সাংসারিক পারিবারিক ফিল্ম তৈরি হতো। আজকে ওই ফিল্মগুলোতে এখন দেখতে পাবেন ফিল্মে শুধু প্রেম এবং ছাম্মাক ছাল্লো চলছে। তার মানে যেই ছেলেটা আজকে ফানি ভিডিও করছে, 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না, তার কোন গ্যারান্টি রয়েছে? ওই তো শফিকরা নিজেদের ভিডিও প্ল্যান করে নিজেরাই আপলোড করেছে। এখন তোমরা বলবে তারা তো ভাইরাল, তাহলে এই ধরনের ভিডিও আপলোড করার কি আছে? কিন্তু হ্যাঁ, যারা ভাইরাল তারা আরও ভাইরাল হওয়ার জন্য এই ধরনের ভিডিও আপলোড করে থাকে। আমরা দেখেছি ইউটিউব, ফেসবুকে অনেক ধরনের খারাপ ভিডিও আমাদের সামনে মাঝে মধ্যে এসে যায়। এই ধরনের ভিডিও প্রথম আপলোড করে তারা দেখলো যে মানুষ কতটা খারাপ, কতটা ভালো, আমরা কতটা সমাজের মধ্যে কতটা কে কীভাবে দেখছে আমাদেরকে, সেটা জানার জন্য এই ধরনের ভিডিও আপলোড করেছে। আর এই ভিডিও নিয়ে এখন পুরো সোশ্যাল মিডিয়া একই কথা, শফিকের লিঙ্ক ভাইরাল। আমি বলতে চাই তার এই ধরনের ভিডিওর এটি তার প্রথম ধাপ। আমরা দেখেছি এই লিঙ্ক নিয়ে একবার শফিক এসে মুখ খুলছে, তারপর তার ফ্রেন্ড যে লিঙ্কটা আপলোড করেছে সে এসে মুখ খুলছে, তারপর আবার কিছুদিন পরে তার যে গার্লফ্রেন্ড সোনালি সে এসে মুখ খুলছে। তো এটা তাদের প্ল্যান করে আপলোড করা হয়েছে। তো এটা নিয়ে বেশি মাতামাতি করবেন না। আরও পরবর্তী সময় এই ধরনের তাদের ভিডিও দেখতে পেতে পারে, কেননা এই ভিডিও নিয়ে এখনও শফিকের মা কিংবা সোনালির মা কিংবা সোনালির পরিবার বা শফিকের পরিবার নিয়ে কোনো কথা এখনও আমরা শুনতে পাই। তো যখন সোশ্যাল মিডিয়া ছিল